হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 8টা মতো। এখন আমি ঘুম থেকে উঠলাম, ঘরের অবস্থাটা দেখো এইরকম। এবার আমি আস্তে আস্তে সমস্ত কাজ করা শুরু করব। আজকে যেদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। পরপর দুদিন এতই বৃষ্টি হয়েছে, জামা কাপড় ধুয়ে দিলেও কিছু শুকাচ্ছিল না, তাই অনেক জামাই জমে গেছে। আজকে সকাল সকাল ওয়েদারটা দেখলাম বেশ ভালোই আছে, রোদও বেরিয়েছে, তাই আজকে সমস্ত কিছু ধুয়ে দেবো। সবার প্রথমেই আগে পিহুর ফিডার বোতলগুলো ওদিকে স্টেরিলাইজ হতে দিয়ে দিয়েছি। তারপর এইদিকে দেখো পিহুর কত জামা জমে গেছে, এই সমস্ত জিনিসগুলোকেও আগে এদিকে ভিজিয়ে দিয়ে ওদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর ওগুলোকে কেচে দেবো। তোমাদের কার কার বাড়িতে বা অফিসে বিশ্বকর্মা পুজো হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমি এদিকে এত আস্তে আস্তে কাজ করছি, তাও একটু খুটখাট আওয়াজ হচ্ছে। পিহুর ওদিকে ঘুম ভেঙে গেছে। দেখো ম্যাডামকে শুয়েছিলাম ওই দিকে, চলে এসছে এই দিকে। এই যে ম্যাডামকে তুলে ফিট করিয়ে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ম্যাডাম আর ঘুমাচ্ছে না। ওই জন্য ওকে এদিকে শুয়ে দিয়ে আমি পুরোপুরি বিছানাটা তুলে নিচ্ছি। গুড মর্নিং, গুড মর্নিং। এই শোনো রে, গুড মর্নিং। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, রাহুল একটু দেরি করেই অফিস যাবে। রাহুল পিহুর সঙ্গে একটু খেলা করছে, ততক্ষণে আমি এদিকে পিহুর সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। তারপরেই পিহুর ফিডার বোতলগুলো আমি পরিষ্কার করে একেবারে স্নানে চলে গেছিলাম। পিহু ওর পাপার সঙ্গে এদিকে খেলা করছে, ততক্ষণে আমি ওদিকে খেয়ে নেবো। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, প্রায় অনেকের বাড়িতেই রান্না পুজো হয়, তবে আমাদের এই বাড়িতে কোনো নিয়ম নেই। তাও কালকে এই সমস্ত কিছুর আয়োজন করেছিল, সেটাই আজকে খেয়ে নেবো। আমারও এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি পিহুকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম। ওদিকে রাহুলেরও খাওয়া হয়ে গেছে, এবার ও অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। আজকে বাবা আর ও দুজনেই একসঙ্গে অফিস যাচ্ছে। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, দুটো বাইকই সকাল সকাল পরিষ্কার করেছে। তখনই বাবা খেয়াল করলো বাবার বাইকটা হঠাৎ করেই স্টার্ট নিচ্ছে না, তাই বাবা আর ও দুজনে একসঙ্গে অফিসের জন্য বেরিয়ে গেল। আজকে আমার বন্ধু মৌসুমীদের বাড়িতে একটু নিমন্ত্রণ আছে, ওদের বাড়িতে রান্না পুজো হয়, তো সেখানেই বিকেলে যাওয়ার আছে। ওই জন্য রাহুল একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে। এদিকে আমার পিহুকেও স্নান করানো হয়ে গেল। আজকে আবার পিহুকে একটু চুলে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছি। দেখো স্নান করিয়ে ওকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। সবাইকে হাই বলো, হাই হাই। তারপর পিহুকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে যে সমস্ত জামা প্যান্টগুলো শুকিয়েছিল সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই বিকেল 4টে মতো। পিহুকে আগে আমি সুন্দর করে রেডি করিয়ে তারপর আমি নিজেও রেডি হয়ে গেছিলাম। পিহুকে আজকে একটা নতুন জামা পরিয়েছি। পিহুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তারপরেই রাহুল অফিস থেকে চলে এসেছিল। এবার আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছি মৌসুমীদের বাড়িতে যাব বলে। প্রত্যেকবার আমরা দুজনেই যাই, এবার পিহুও আমাদের সঙ্গে যাচ্ছে। পিহুকে নিয়ে এখনো পর্যন্ত কারোর বাড়িতে যায়নি, এই প্রথম পিহুকে নিয়ে মৌসুমীদের বাড়িতে যাচ্ছি। ও এতবার করে বলেছে পিহুকে নিয়ে যাওয়ার জন্য, পিহুকে না নিয়ে গেলে ও আমাদের বোধহয় ঢুকতেই দিত না। এই যে চলে এসেছি এবার আমরা মৌসুমীদের বাড়িতে। মাম্মা কি হয়েছে, কি হয়েছে? এটা নতুন জায়গা, এটা নতুন জায়গা। ভালো ভালো ভালো। পিহু এখানে এসেই কিন্তু সবার কোলে কোলে বেশ আনন্দ করছে। মৌসুমীদের বাড়িতে আসলেই যেখানে দাঁড়িয়ে আমি অনেকটা সময় কাটাই সেটা হলো এই অ্যাকোরিয়ামের জায়গাটা। আর একটা স্পেশাল জায়গা আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। পিহুকেও এখানে নিয়ে দাঁড়িয়েছিলাম, ও বেশ অনেকক্ষণ ধরে মাছগুলোকে দেখছিল। তারপর ওকে খাটে ওখানে শুয়ে দিয়ে এসেছি। এবার আমি তোমাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। অ্যাকোরিয়াম আমার খুবই প্রিয় একটা জিনিস। তোমাদের কার কার এরকম অ্যাকোরিয়াম ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আরেকটা স্পেশাল জায়গা তোমাদেরকে দেখাবো বললাম, সেটা হলো এই কর্নারটা। এই সমস্ত আঁকাগুলো মৌসুমীর নিজের হাতের আঁকা, যেন মনে হচ্ছে সমস্ত কিছু আঁকা নয়, একদম রিয়েল। তোমরা যদি নিজেদের কোনো ছবি বা অন্য কিছু ড্র করাতে চাও তাহলে মৌসুমীর সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি ওর পেজটা কমেন্ট বক্সে মেনশন করে দেবো। এই যে দেখো ম্যাডাম এখানে নতুন বাড়িতে এসে বেশ চারিপাশটা ঘুরে ঘুরে দেখছে। ওকে নিয়ে অনেকটা সময় আমরা বেশ আনন্দ করে কাটালাম। এখানে এসে পিহু দুই দিদুর কাছ থেকে অনেক ভালোবাসা এবং আদর পেয়েছে। এরপর আমরা এখানে খেতে বসে পড়েছিলাম। মাছগুলোর সামনে বসে এরা মাছ ভাজা খাচ্ছে। মাছগুলোর মনেও এখন ভয়, সেই
ঠিক সেই মুরগি কাটার আগের মুহূর্ত। এক সাইডে মুরগি কাটছে আর খাঁচা দিয়ে মুরগিগুলো দেখছে। তো এখানটা এরা এই যে হাতে মাছের পিসটা তুলেছে আর এই মাছগুলো এখান দিয়ে সামনে দিয়ে দেখছে। অনেক দিন পর আবার সবাই একসাথে হয়েছি। সন্ধেটা যে কিভাবে এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না। এবার সময় চলে এসেছে বাড়ি যাওয়ার। সবাইকে টাটা বলে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে পিহুরও ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।